আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট সিকিউর রাখতে পারবেন এবং আপনার ডব্লিউপি ফর্মের নিচে একটা ম্যাথ থাকবে, যেটা আপনি সলভ করলেই আপনাকে লগ ইন করতে দিবে। মানে ইউজার এবং পাসওয়ার্ড ইউজ করার পরে ম্যাথটা সলভ করার পরেই আপনি লগ ইন করতে পারবেন। যদি ম্যাথে ভুল হয় তাহলে আপনি লগ ইন করতে পারবেন না। তো চলুন কিভাবে এরকম একটা মানে প্লাগইন ইউজ করে আপনি কিভাবে আপনার সাইটকে সিকিউর করতে পারবেন সেটা দেখে নিই। এর জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি। এরপরে আপনাকে চলে যেতে হবে হচ্ছে প্লাগইন অপশনে। এখানে এসে আপনি এখানে যে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন অল ইন অল, তারপরে হচ্ছে ডাব্লিউপি, অল ইন অল ডাব্লিউপি লিখলেই চলে আসার কথা। যদি না আসে তাহলে আপনি এখানে আরও লিখবেন, ও অল বানানে ঠিক লিখি নাই। আচ্ছা, অল ইন অল ডাব্লিউপি এখন ঠিক আছে। এই যে এই প্লাগইনটা অল ইন অল সিকিউরিটি, এটাকে ইনস্টল করবেন। 1 মিলিয়ন প্লাস আছে আর কি, এবং লাস্ট আপডেট হচ্ছে 1 উইক অ্যাগো। তো এটাকে অ্যাক্টিভ করবেন। এটাকে অ্যাক্টিভ করলে আপনার এখানে একটা অপশন চলে আসবে ডাব্লিউপি সিকিউরিটি বলে। তো এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন। দেখুন এখানে দেখাচ্ছে আমার স্ট্রেংথ, মানে আমার এটা কতটা শক্তিশালী আর কি, মানে সিকিউর কত পার্সেন্ট আছে বলছে 25। এটার 25 আছে হচ্ছে সিকিউরিটি স্ট্রেংথ। এখানে আপনার ম্যাপ দেখা একটা গ্রাফ দেখাচ্ছে আর কি, চার্ট। তো আপনি এটা এখানে রেখেই আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আপনার মতন করে করবেন। জাস্ট এই যে সেটিংয়ে যাবেন। এই সেটিংয়ে গিয়ে এই যে ডাব্লিউপি ভার্সন ইনফো এটাতে ক্লিক করবেন। এখানে গিয়ে জাস্ট এটাকে চেক মার্ক দিবেন এবং সেভ করবেন। এটাকে রিলোড দিয়ে দেখবেন, দেখুন এটা 30 হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এই যে ইউজার অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আসার পরে এখানে আমার এই যে ইউজার আছে টেক্সট, আপনি এখান থেকে ইউজার যেটা আপনার লগ ইনের যে ইউজার, এখান থেকে চেঞ্জ করা যাবে না। আপনাকে করতে হবে, এর জন্য একটা আমি ভিডিও বানাইছি, ওই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেটা দেখে আপনি কিভাবে খুব সহজে ইউজার চেঞ্জ করতে পারেন সেটা দেখতে পারেন। আপনি যদি এখান থেকে জানো, দেখুন এখানে বলবে যে এই যে ইউজার নেম এখানে ক্যান নট বি চেঞ্জ, এখানে চেঞ্জ করা যাবে না। তো এটা আমরা রেখে আমরা এই যে পরবর্তী যেটা আছে ডিসপ্লে নেমটা চেঞ্জ করে দেব। এখানে গিয়ে এই যে টেক্সট আছে ডিসপ্লে নেম, এখানে গিয়ে আমরা কিন্তু এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবও করতে পারেন, আবার যে চাকাটা আছে চাকার উপরে ক্লিক করলেও নিউ ট্যাব হয়ে যাবে। এখানে এসে আপনার এই যে যেটা নিক নেম, এটাকে গিয়ে আপনার নাম লিখে দিবেন, বা আপনি যেটা লিখতে চান সেটা লিখে দেবেন ইউজার নেম হিসাবে। ইউজার নাম মানে হচ্ছে এখানে কি লেখা আছে ডিসপ্লে নেম, যেটা আপনি পোস্ট করলে আপনাকে দেখাবে। এখান থেকে ডিসপ্লে নেম এখানে এসে সেট করে দেবেন এবং এটাকে আপডেট দিয়ে দেবেন। এটা আপডেট দিয়ে এখানে এসে যদি এটাকে রিফ্রেশ দেন, দেখুন 5 হয়ে গেছে। এটাকে কেটে দেবেন, এটাকে একটা রিফ্রেশ দেন, দেখুন 35 হয়ে গেছে। এন্ড পাসওয়ার্ড টুলস, এখানে এসে আপনি এখান থেকে পাসওয়ার্ড টুলসে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনার অবশ্যই আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইউজার কখনো যে অ্যাডমিন বা যে সাইডের নাম সেটা দিবেন না। এটা হচ্ছে তাহলে তো যে কেউ মানুষ বুঝবে
যে মানে সাধারণত ট্রাই করবে হচ্ছে অ্যাডমিন দিয়ে। বেশিরভাগ মানুষ দেখি যে মানে আমিও আমার ক্লায়েন্টদের দেখছি যে অ্যাডমিনের পরে কিছু 1 2 3 4 5 এর পরে একটা ক্যারেক্টার দিয়ে দেয়, যেমন হচ্ছে গ্রেটার দেন বা লেস দেন বা ইন্টারোগেটিভ চিহ্ন এগুলো দেন বা ডলার চিহ্ন দিয়ে দিয়ে দেন। এত ইজি না দিয়ে 100% স্ট্রং করে দেবেন। তো এটা আমি চেঞ্জ করলাম না। এরপরে আপনি যাবেন হচ্ছে ইউজার লগ ইনে। ইউজার লগ ইনের এখানে যেটা আছে এটা চেক মার্ক দিয়ে দেবেন, এটা চেক আছে। ম্যাক্সিমাম লগইন অ্যাটেম্প্ট, এটা কতবার লগ ইন করলে আপনার এটা ব্লক করে দেবে। 2 বা 3 বার আছে, আপনি 3 বার রাখতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী এগুলো টাইম পরিবর্তন করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্টলি লক আউট ইনভ্যালিড ইউজার নেম, এটাকে চেকমার্ক দেবেন। আপনি চাইলে নোটিফাই বাই ইমেল এটাতেও চেকমার্ক দিয়ে দিতে পারেন, যে আপনার নোটিফিকেশন চলে যাবে আপনার ইমেলে, দিয়ে আপনি এটাকে সেভ করে দিবেন। তারপরে যেটাতে যাবেন আপনি, সেটা হচ্ছে এই যে ইউজার রেজিস্ট্রেশন, এখানে যাবেন। তার আগে আমরা দেখে আসি এটা বাড়ছে কিনা। এবং এটা 55 চলে আসছে। এরপরে হচ্ছে এই যে ইউজার রেজিস্ট্রেশন, এখানে চলে আসছি, এটাকে চেক মার্ক করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। দেখুন এটা বেড়ে গেল 20। এখানে যদি আপনি এটা রিফ্রেশ দেন, দেখুন এখানে বেড়ে যাবে 75 হয়ে গেছে। এই যে রিক্যাপচার, রেজিস্ট্রেশন রিক্যাপচার, এখানে ক্লিক করবেন। আমি রিক্যাপচার নিয়ে ভিডিও বানাইছি, আপনি ওটা দেখে নিতে পারেন। এখান থেকে রেজিস্ট্রেশন রিক্যাপচার এখানে ক্লিক করলাম। এখানে এসে আমার যদি রিক্যাপচার অপশন না থাকে, আপনি ম্যানুয়ালি এই যে সিম্পল ম্যাথ ক্যাপচারটা সেট করে দেবেন, দিয়ে আপনি এগুলো চেক মার্ক করে দেবেন, সবগুলো এগুলো সব চেক মার্ক করে দেবেন, দিয়ে এটাকে সেভ করে দেবেন। তারপরে আপনি এটাতে এসে যদি এটাকে দেখেন 165 হয়ে গেছে, এটা আমাদের কেটে দিয়ে, এটা প্রয়োজন নেই আর। এরপরে আপনি চলে যাবেন এই যে ফেয়ারওয়েলে, এখানে এসে যেটা আছে এটাকে টিকমার্ক করে দেবেন, এটাকেও টিকমার্ক করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তারপরে ইন্টারনেট বোর্ডে চলে যাবেন। এখানে গিয়ে এই যে একটা আছে এটাকে চেক মার্ক করে দেবেন। দেখুন আপনার পরিবর্তন কতটুকু হয়েছে, এই যে 200 চলে গেছে। এরপর হচ্ছে প্রিভেন্ট হটলিক, এখানে এটাতেও এই যে এই ক্লিক হেয়ারে ক্লিক করলেন, এটা নিয়ে চলে আসবে এই যে এখানে ফাইল সিস্টেমে। এখানে আসলে এটা এবং এটাকে আপনি সেভ সেটিং করে দেবেন। এটা কেটে দিলাম, এটাকে দেখুন 220 হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই ব্রুট ফোর্সে ক্লিক করবেন, এখানে এসে এটাকে চেক মার্ক করে দেবেন। এটা কেন দেবেন, আমি প্রথমে বলেছি যে ওয়ার্ডপ্রেস যারা ইউজ করেন তারা সবাই জানেন যে এটা লগ ইনের জন্য WP আন্ডারস্কোর দিয়ে অ্যাডমিন লিখলেই আপনার এই যে লগ ইন অপশনটা চলে আসে। এখানে চেক মার্ক করে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আপনি এখানে সেট করে দিতে পারেন। যেমন আমি দিলাম হচ্ছে এই যে টেক্সট আন্ডারস্কোর অ্যাডমিন, এটা দিলাম, এটা দিয়ে সেভ করে দিলাম। এটা অবশ্যই আপনি আপনার নোটপ্যাডে রেখে দেবেন, এই যে এখানে থাকবে, এটা আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দেবেন। আমি এখন এই যে এখানে রেখে দিই, পরে আমি নোটপ্যাড, এই যে আপনি এখানে শুধু নোট লিখলেই চলে আসবে, নোটপ্যাড এখানে থেকে নোটপ্যাড লিখলেই চলে আসবে। এই যে নোটপ্যাড চলে আসলো, আপনি চাইলে এখানেও রেখে দিতে পারেন।
এখানে থাকুক, তাহলে আমার এটা হচ্ছে আমার লগ ইন অ্যাক্সেসের জন্য। আর রিক্যাপচার তো আমরা প্রথমে সেট করলাম এটা, আর এগুলো সবগুলো সেট করে দিয়েছি, এটা ঠিকঠাক আছে। এখন দেখি এটা কি অবস্থা, 30 চলে আসছে। এরপর হচ্ছে এই যে স্প্যাম প্রিভেনশন, এখানে ক্লিক করবেন। এখানে এই যে এটা আর এটাকে ক্লিক করবে দেন। এই যে এখানে বলছে দেখেন মুভ স্প্যাম কমেন্ট টু টেস্ট আফটার 14 দিনে, এখানে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন। আমি এটাকে ইয়ে করে দিয়ে আপডেট দিয়ে এটাকে দেখি, 240 চলে আসছে। এরপরে আপনি চলে যাবেন এই যে স্ক্যানার, তো এইখানে এসে আপনি এই যে এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে এটা স্ক্যান টাইম ইন্টারভ্যাল হচ্ছে কত, এখানে উইক আছে, ডেজ আছে, আওয়ার্স আছে, আপনি ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা 4 ডেজ 2 ডেজ দিয়ে দিলাম। আর আপনি যদি নোটিফিকেশন চান তাহলে এটা চেকমার্ক করে দেবেন। আরগুলো যেভাবে আছে এভাবে রেখে দেন। আমরা দেখে নিই আগে কি অবস্থা, 260 এভাবে রেখে দেন। এখন যদি আপনি এটাতে লগ ইন করতে চান, আমি এখানে থেকে লগ আউট করি, এখানে লগ আউট করি, দেখুন আমার এখানে এই যে টেক্সট নিয়ে চলে গেছে। আমি যদি এটা কেটে দিই, দিয়ে দেখি, দেখুন আমি যদি এখন সেই ডাব্লিউপি অ্যাডমিন লিখি, যেটা আমরা সাধারণত লিখি, এটা নট অ্যাভেলেবল এটা লিখছে। কিন্তু আমরা যদি এখানে শুধু টেক্সট লিখি তাহলে দেখুন আমার আবার অ্যাডমিন অপশনটা চলে আসছে। এবং এখানে আমার একটা ম্যাথস, যদি আমি এখানে দেখুন এটা হচ্ছে 5 গণিত 5 দেওয়া আছে, আমি যদি এখানে 25 না দিয়ে 20 দিই, দেখুন আমার এটা লগ ইন হবে না, ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু আর 2 বার করলে আমাকে আর এখন ঢুকতে দেবে না। তাহলে আমরা এখন 10 এর সাথে 16 যোগ করতে বলছি, করে ফেলি 26। এখন যদি আমি এখানে লগ ইন করি তাহলে লগ ইন করতে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিলেই আপনি দেখতে পান। আমি আসলে দেখি যেগুলো আমি সলভ করি আমার ক্লায়েন্টের, সেগুলোই আপনাদের আমি দিই এবং আমার জন্যও রাখি, কারণ আমি পরবর্তীতে এই ভিডিওগুলো বিভিন্ন সময় দেখি, কারণ সবসময় তো মনে নাও থাকতে পারে। যখন অনেকক্ষণ করে মানে ঘাটাঘাটি করে একটা জিনিস শিখি, সেটা আমি ইউটিউবে দিই, যাতে আপনারা উপকৃত হন এবং আমি উপকৃত হই পরবর্তীতে দেখে, কারণ অনেক সময় মনে থাকে না। এবং আমি যেটা দিই অবশ্যই এটা আপনার হেল্প হবে যদি আপনি দেখেন। আমি না, যে কোনো ইউটিউবার যেটা দেয় সেটা অবশ্যই আরেকজনের হেল্পের জন্যই দেয়, যাতে আপনি এটা থেকে কিছু শিখতে পারেন। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।